আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি নিয়ে। এখানে 15টি সেন্টেন্স, অর্থাৎ 5টি এক্সাম্পল, টোটাল তিনটা করে 15টি। পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভের কিভাবে কনভার্ট করা যায়, এখানে পরীক্ষায় হয়তো দেওয়া থাকবে পজিটিভ দেওয়া থাকবে, কম্পারেটিভ করতে হবে, অথবা সুপারলেটিভ দেওয়া থাকবে, পজিটিভ করতে হবে। So, আমরা যদি তিনটাই জানি তাহলে যেভাবেই কোশ্চেন হোক আমরা আনসার করতে পারবো। সো রুল মুখস্থ না করে এভাবে যদি করা হয় তাহলে সহজে আয়ত্ত করা যাবে, এবং একটা ক্লাস করলেই মনে হয় পুরো ডিগ্রি সম্পন্ন করা যাবে, অর্থাৎ কম্পারিজন অ্যাডজেক্টিভের কোনো সমস্যা থাকবে না। এখানে পজিটিভ পজিটিভের এক্সাম্পলে দেওয়া হয়েছে, নো আদার টাউন ইন মালয়েশিয়া ইজ অ্যাজ অর সো, যে কোনো একটা দিলেই হবে, অ্যাজ অর সো ওল্ড অ্যাজ মালাক্কা। অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন হবে না, কিন্তু সেন্টেন্সটি পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ, পরীক্ষায় যে কোনো একটা করতে দেবে, পজিটিভ দেওয়া থাকলে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ। সো এটা যদি মনে রাখি, নো আদার টাউন ইন মালয়েশিয়া ইজ অ্যাজ ওল্ড অ্যাজ মালাক্কা। অর্থাৎ কোন শহরই মালাক্কার চেয়ে, নো আদার টাউন ইন মালয়েশিয়ার কোন শহরই হবে না অ্যাজ ওল্ড, মানে পুরাতন, অ্যাজ মালাক্কার চেয়ে। তো এটাকে যদি কম্পারেটিভ করি তাহলে অর্থে কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ মালাক্কা হয়ে যাবে সাবজেক্ট, মালাক্কা ইজ ওল্ডার দেন এনি আদার টাউন ইন মালয়েশিয়া। ওকে, এখন যদি সুপারলেটিভ করি তাহলে হবে, মালাক্কা ইজ দ্য ওল্ডেস্ট টাউন ইন মালয়েশিয়া। সো এভাবে সেন্টেন্স যদি যদি আমরা খাতায় লিখে প্র্যাকটিস করি তাহলে দেখা যাবে একবার লেখার পর হয়তো আর ভুল হবে না। সো এটা হচ্ছে একদম শর্টকাট ওয়েতে শেখার একটা পদ্ধতি। অন্যথায় বিভিন্ন রুল মুখস্থ করলে পরীক্ষার সময় মনে থাকবে না এবং এলোমেলো হয়ে যাবে। হয়তো পজিটিভ করতে আহ, বলবে, সুপারলেটিভ করে ফেলবে, বা কম্পারেটিভ করতে বললে পজিটিভ করে ফেলবে। তো এভাবে যাতে ভুল না হয় সেজন্য একবার শুধু এটা বললে সবার আয়ত্তে থাকবে। এটা যে কোনো চাকরি পরীক্ষা এগুলো আসে, পজিটিভ কম্পারেটিভ, অথবা এসএসসি এইচএসসি বা ইউজিসি নেট, ইন্ডিয়ান এক্সাম, যত এক্সাম আছে এগুলা পরীক্ষায় আসে। নেক্সট, মিট পজিটিভ ডিগ্রি হচ্ছে, মিট ইজ নট মোর নিউট্রিশিয়াস দেন সয়াবিন। মিট ইজ নট মোর নিউট্রিশিয়াস, পুষ্টিকর নয়। আচ্ছা, মিট হচ্ছে মাংস, মাংস হচ্ছে নট মোর নিউট্রিশিয়াস, পুষ্টিকর নয়, দেন সয়াবিন, সয়াবিনের থেকে পুষ্টিকর নয়। সো কম্পারেটিভ যদি করি তাহলে কি দাঁড়ায়, সয়াবিনটা এখানে সাবজেক্ট হিসেবে আসবে, সয়াবিনস আর নট লেস নিউট্রিশাস দেন মিট। অর্থাৎ অর্থ কিন্তু একই, সয়াবিন আর নট লেস, একটা ছিল মিটটা আগে দিয়ে আমরা ইজ নট দিছি, আবার সয়াবিনের পর আর নট দেওয়া হয়েছে, যার ফলে অর্থের কোনো চেঞ্জ হয়নি। সুপারলেটিভ, সয়াবিনস আর অ্যাট লেস্ট অ্যাজ নিউট্রিশাস অ্যাজ মিট। ওকে, নাম্বার 3 এক্সাম্পলে আমরা যাই। পজিটিভ, নো আদার প্ল্যানেট ইজ অ্যাজ বিগ অ্যাজ জুপিটার। অর্থাৎ প্ল্যানেট, কোনো প্ল্যানেটই না, কোনো গ্রহই না, অ্যাজ বিগ অ্যাজ জুপিটার, জুপিটারের চেয়ে কোনো গ্রহই বড় নয়। কম্পারেটিভ করলে জুপিটারটা আগে আসবে, জুপিটার ইজ বিগার, বিগার, বিগেস্ট। আচ্ছা, কম্পারেটিভ করলে বিগার দেন এনি আদার প্ল্যানেট। সুপারলেটিভ করলে জুপিটার ইজ দ্য বিগেস্ট প্ল্যানেট। নেক্সট, নাম্বার 4, positive, very few boys are as industrious as Omar. Comparative করলে Omar is more industrious than most other boys. Superlative করলে Omar is one of the most industrious boys.
এখন অনেকের মধ্যে তুলনা করা হলে আমরা জানি যে অন অফ দা বসে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অন অফ দা দেওয়া থাকবে, আবার ভেরিফাই করতে বলা হবে, অর্থাৎ সুপারলেটিভ থাকলে পজিটিভ করতে বলা হবে, অথবা পজিটিভ থাকলে সুপারলেটিভ অথবা কম্পারেটিভ করতে দিবে। ওমর ইজ অন অফ দ্য ইন্ডাস্ট্রিয়াস বয়েস, অনেকের মধ্যে ওমর হচ্ছে খুবই পরিশ্রমী। আবার এটাকে যদি পজিটিভ করা হয়, ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ ওমর। কম্পারেটিভ করা হয়, ওমর ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস, মোস্ট মোর ইন্ডাস্ট্রিয়াস দেন মোস্ট আদার বয়েজ। এক্সাম্পল গুলো একদম, মানে প্রথম সেন্টেন্সটা মুখস্থ করে ফেললে বাকি দুইটা কিন্তু অনেক ইজি। এবং রুল শেখার চেয়ে এভাবে শিখলে, অর্থাৎ যারা হচ্ছে নেটিভ স্পিকার তারা কিন্তু গ্রামার যেভাবে শিখে সেভাবে শিখতে হবে, অর্থাৎ সেন্টেন্স বাই সেন্টেন্স আর স্ট্রাকচার স্ট্রাকচার অফ সেন্টেন্স থেকে শিখলে তাড়াতাড়ি শেখা যাবে। পজিটিভ, নো আদার নো আদার ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড ইজ সো লার্জ অ্যাজ ইন্ডিয়া। এটাকে যদি কম্পারেটিভ করি তাহলে ইন্ডিয়াটা আগে আসবে, অবজেক্টটা আগে আসবে। ইন্ডিয়া ইজ লার্জার দেন এনি আদার ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। সুপারলেটিভ যদি করি, ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। সো এটাকে আবার যদি রিভিউ করা হয় তাহলে মনে হয় এটা আর বেশি সমস্যা হবে না। যে কোনো চাকরির পরীক্ষায় অন অফ দা, ভেরি ফিউ এগুলাই বেশি আসে। আর এই পাঁচটা এক্সাম্পল আপনারা যদি চাকরি প্রার্থী যারা আছেন তারা যদি এই ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে যেখানে সমস্যা সেখানে দূর হয়ে যাবে। আর যারা পরীক্ষার্থী আছে এসএসসি এইচএসসি তারাও, তাদেরও কাজে আসবে। তো এই ছিল আজকের আয়োজন। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাপি লার্নিং।